হাই, মর্নিং। এখন সকাল 9:30। তো আমি ভাবছিলাম যে ঘুরে বের হব, তা কোনোভাবেই হয় নাই। রাতে এত টায়ার্ড ছিলাম, আমি অ্যালার্ম দিয়েও ঘুমাতে পারি নাই, প্লাস আমার কোনো কিছুই চার্জ দেওয়া হয় নাই। তো আমার ব্রেকফাস্টও 10টার দিকে শেষ, তো এখনই বের হতে হবে ব্রেকফাস্ট করতে চাইলে। আর এটা যেহেতু ফ্রি, তো এটা মিস করা উচিত হবে না। আর এখন এর মধ্যে আমি দেখি আমার ডিভাইসগুলো চার্জ দিয়ে তো 11টার ভিতরে চেক আউট নিয়ে নিব, আদারওয়াইজ আমি কোথাও বের হতে পারবো না। আর ভালো একটা ব্যাপার হলো রোদ উঠছে। কালকে সারা দিনটা বৃষ্টি হয়ে সব কিছু নষ্ট করে দিছে। তো আজকে যেহেতু রোদ পাইছি, যতটা পারি আমি তাড়াতাড়ি ভিতরে সব কিছু কভার করার ট্রাই করব। তো দেখা হচ্ছে পরে। হাই, হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি। তো এখন যাচ্ছি একটা জায়গায়, এটা হলো একটা ফেমাস গির্জা এখানকার মার্সেলে। নাম হলো বেসিলিক নটর ডেম ডে লা গার্দে। নামটা অনেক বড়। তো এটা হলো আইকনিক একটা জায়গা মার্সেলের। এটার উপর থেকে আসলে পুরো 360 ভিউটা পাওয়া যায় মার্সেলের। সো আমি ওখানে যাচ্ছি। তো রাস্তাটা অনেক উঁচা, এই রাস্তাটাও মেন রাস্তাটাও অনেক উঁচা। হেঁটে হেঁটে উপরে উঠতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে গির্জায়। যেতে যেতে দেখতেছি একটা জিনিস রিয়েলাইজ করলাম, মার্সেলে প্রচুর স্ট্রিট শপ বসে। আই মিন পুরাতন কাপড় চোপড় থেকে শুরু করে যা আছে, জুতা, জিনিসপত্র, ঘড়ি টড়ি যা আছে সব রাস্তায় বসে বা করতেছে। অলিতে গলিতে এরকম অনেক স্ট্রিট শপ আছে আর কি। তো এই জিনিসটাও ভালো। আর এটা টোটালি একটু ভিন্ন ইউকের সাথে কম্পেয়ার করলে। ইউকেতে আপনি চ্যারিটি শপগুলোতে সাধারণত পুরাতন জিনিসপত্র পাবেন, কম দামে জিনিসপত্র পাবেন। আদারওয়াইজ স্ট্রিটে খুব কম রেগুলার বেসিসে এরকম কম শপ পাওয়া যায় যেখান থেকে আপনি কিনতে পারবেন। জায়গায় তখন তো তাও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরোলাম। স্টার্ট হয়েছে এখন সিঁড়ি। আমি জানি না কত উঁচা পর্যন্ত এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। অলরেডি পুরো চলে আসছি। এখান থেকে এখনই আমি দেখতে পারতেছি পুরো মার্সেলটা, বাট নিজের অবস্থা শেষ। গলা এখন শুকিয়ে গেছে, ড্রেস চেঞ্জ করতে হবে আই গেস। হ্যাঁ, আমি অলরেডি উপরে উঠে গেছি। তো আমার ঠিক এক স্টেপ উপরে উঠলেই গির্জাটার কাছে চলে যাব। তো আমার ঠিক পিছনে গির্জাটা দেখা যাচ্ছে। গির্জাটার সম্পর্কে বলতে গেলে এটা মার্সেইয়ের পুরো একদম সর্বোচ্চ উঁচু জায়গায় অবস্থিত। এটা 1853 সাল থেকে 1864 সালের ভিতরে নির্মিত হয়। এটা রোমান স্থাপত্য শিল্প নিদর্শন করে। প্লাস এখান থেকে আপনি পুরো মার্সেলের হোল 360 ভিউটা পাবেন। আমি আগেই বলছিলাম যে এখান থেকে মার্সেইটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আশেপাশের রাতে যেটা অবশ্য আমি বলছিলাম যে এটা সম্ভব নয় আপনি একদিনে বা 2 দিনে আসলে, মানে আমি 1%ও শেষ করি নাই। তো অবশ্যই সময় নিয়ে আসবেন। পুরো মার্সেইটা অনেক সুন্দর। তো এটা উপভোগ করতে গেলে অন্তত সময় লাগবে। তো আমি দেখি উপরে গিয়ে কি আছে, সাথে সাথে আপনাদেরও দেখানোর ট্রাই করব আশেপাশে কি আছে।
দেখেন পিছনে কি ভিউটা, এখানে এসে বুঝতে পারতেছি কেন মার্সেইতে এত মানুষ আছে। এখান থেকে আপনি মানে একবার আসলে এখান থেকে যাওয়াটা আসলে খুব কষ্টকর, যেতে চাবেন না ধরতে গেলে। তো শেষ গির্জাটার এখানে আর বেশিক্ষণ ওয়েট করা যাবে না, বেরোতে ইচ্ছা করতেছিল না ওখান থেকে, প্রচুর মানুষ ওখানে বিশ্রাম নিচ্ছে বা সব কিছু দেখতেছে, আর এরিয়াটাও খুব ছোট জায়গাও না। তো আমি এখন লেট করলে অন্য জায়গায় কভার করতে পারবো না। তো এখন যাচ্ছি লেপানিয়ে, ওদের একটা ওল্ড শহর। মার্সেইতে একটা সুন্দর বিষয় হলো এখানে জায়গায় জায়গায় এরকম পানির দেওয়া আছে। লেপানিয়াতে যাওয়ার পথেই পরে হলো আবার সেই ওল্ড পোর্টটা। তো যেহেতু আমি কালকে বা দিনের বেলায় কোনো কিছু তেমন একটা ভালোভাবে করতে পারি নাই, তো এখন দেখি কতটা বা কভার করা যায়। এখানে অনেকেই দেখতেছি যে মাছ ধরতেছে, প্লাস এখানে মাছও সেল হয় সকাল থেকে, জেলেরা মাছ ধরে এখানেই সেল করে। পুরো এরিয়াটা এখন মাছ গন্ধ করতেছে। আর কেউ যদি যেতে চায় যে এখান থেকে বোট ভাড়া করে সবাই ওই দিক থেকে সমুদ্রে গিয়ে যুক্ত হয়, এখান থেকেই স্টার্ট হয় সব কিছু। পুরো এরিয়াটাই আমি দেখানোর ট্রাই করবো এই ভিডিওতে, দেখি কি আছে। তো দেখা হচ্ছে বাকি সময়টাতে। আর পোর্টটাতে দেখলাম যে ইনস্ট্যান্ট, মানে সকাল থেকেই বসছিল, এখন প্রায় মাছের বাজারটা এখন উঠে যাবে প্রায়। তো যেহেতু আমি এখন বেলা 2টা, তো এই পর্যন্ত ছিল, বিকালেরটা মনে হয় ওরা মাছের আইটেমটা আর থাকবে না। তো ওরা ভ্যান নিয়ে আসে,
আপনার সামনে যে মাছ আপনি চাবেন সেটাই হলো কিনতে পারবেন। প্লাস ওখানে অপশন আছে যে আপনি ওখানে ভেজেও খেতে পারবেন। আমি মার্সে লাপেনিয়ে এলাকায় চলে আসছি। তো লাপেনিয়ে হলো মার্সের সবথেকে পুরাতন একটা জায়গা, যেটা গ্রিক বসতির জন্য আসলে তৈরি করা হয়েছিল। তখনকার সময় আসলে কর্মজীবী মানুষরা এখানে বাস করতো। পুরাতন শহরটা মোটামুটি দেখা শেষ, আর খুব একটা টাইম ওখানে নষ্ট করব না। এখানে রাত্রেও আসছিলাম আমি এই জায়গাটা, তখন জানতাম না যে এটার পাশে এলো আসলে ওই সিটিটা, তো দেখা হয় নাই, এখন দেখে গেলাম। তো এখন চিন্তা করতেছি যে তো 2-3 ঘন্টা ওখানে ঘোরার পরে চলে আসবো, কারণ এরপরে আমাকে আবার এয়ারপোর্টে যেতে হবে। তো সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, এই সাইডটা সমুদ্র পুরাটা। তো ওই সাইড থেকে পোর্ট সবগুলো আসে, দেন এখান দিয়ে এসে এখানে এখানে কয়েকটা দ্বীপ আছে, প্লাস হলো যে ন্যাশনাল পার্কগুলো, বিভিন্ন দূরের জায়গাগুলো আপনি এখান দিয়েই আর কি যেতে পারবেন। এখানে বুট ভাড়া করা যায়, প্লাস হলো আপনি গাড়ি দিয়েও যাবেন, সেটাও একটা সময় সাপেক্ষ, প্লাস মানে এই ভিউগুলো পাবেন না আপনি, সমুদ্রের যে ভিউগুলো। আর এখানে একটা মিউজিয়াম আছে, মোসেম মিউজিয়াম। সো কেউ যদি এখানে আসেন, এই মিউজিয়ামটাও অনেক সুন্দর, দেখার ট্রাই করবেন। আমার আর টাইম নাই, তো আমি চিন্তা করছি এখন আর মিউজিয়ামে যাব না। কালকে চিন্তা করছিলাম যাব, তা বৃষ্টির কারণে আসলে আমার 2-3 ঘন্টা এমনিই নষ্ট হয়ে গেছে, তো এখন আর বাকি সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তো আমি যে মিউজিয়ামটার কথা বলতেছিলাম, এটা হলো মোসেম মিউজিয়াম। তো এখান থেকে স্টার্ট হয়েছে, এখান থেকে আবার এখানে যাওয়া যায়। তো ওই কাচের বিল্ডিং যেটা দেখা যাচ্ছে ওই দূরে, ওই বিল্ডিংটাতে, এই পুরাতন বিল্ডিং থেকে একটা ব্রিজের মতো করে আছে, তো ওখানেও যাওয়া যায়। তো এন্ট্রেন্স হলো এদিকে, এই সাইডটাতে। তো এদিক দিয়ে ঢুকে আপনি ওই দিক দিয়ে বের হতে পারবেন। তো স্ট্রাকচারটা অনেক সুন্দর ছিল, আসলে সময় হলো না। আবার যদি কখনো বেঁচে থাকি, এখানে আসা হয়, তো আমি আরও ডিটেলসে কিছু একটা বানানোর ট্রাই করব, প্লাস নিজেরও একটা দেখার আশাটা পূরণ হবে আর কি। ঠিক এই জায়গাটায় আমি রাত্রে আসছিলাম, তো তখন বৃষ্টি প্লাস হলো অনেক বাতাস ছিল, আমার ক্যামেরাও একবার পড়ে গেছে বাতাসের জন্য। তো এই জায়গা থেকে পুরো পোর্টটা ভালোভাবে দেখা যায়। আর আমি সকাল দিকে যে গির্জাটায় ছিলাম, গির্জাটা ওই সাইডটা দেখা যাচ্ছে কিনা দূর থেকে, ওই আমার পিছনে ঠিক ওটা হলো গির্জা ছিল, জাস্ট অপোজিটের সাইডে। তো এখান থেকে ভালো একটা
একটা ফুটেজ নেওয়া পসিবল এখান থেকে। তো জায়গাটা অনেক সুন্দর। তো আমি দেখি এখন যদি ট্যাক্সি বা উবার কল করি এটা ভালো হয়, নাকি এখান থেকে আমি যে কোনো একটা কি বলে বুট ভাড়া করে দেন পার্কে যাব, কোনটা দেখি কোনটা আমার জন্য টাইম প্লাস হলো আমি বা ভালো কিছু ফুটেজ নিতে পারবো। তো আমি ওইটাই ট্রাই করবো এখন করার, কারণ আমার আর খুব একটা সময় বাকি নেই। এখন বোট নিলে 3 ঘন্টার মতো একটা ওদের প্যাকেজ, তো 3 ঘন্টা 15 মিনিট। সো আমাকে নিলে এখনই যেতে হবে আর কি, আর সময় নাই। একটা দুঃখের সংবাদ বলতে গেলে, আমি আর আজকে মনে হয় কোনোভাবেই পার্ক বা কোনো আইল্যান্ডে এখন যেতে পারবো না। কজ এখন অলমোস্ট সবগুলাই অফ হয়ে গেছে, যে কয়েকটা কাউন্টার খোলা ছিল। প্লাস এখন যে কয়টা অপশন আছে সেগুলোতেও আসলে যাওয়া পসিবল না। গিয়ে আবার ফিরে আসার জন্য যে টাইমটা লাগে সেটা আমার কাছে নাই। তো এটা খুবই একটা খারাপ বিষয় আমার জন্য, কারণ আমি যে প্ল্যান করে আসছিলাম আসলে কালকে আসার পর থেকে বৃষ্টি প্লাস সব কিছুই আমার প্রতিকূলে ছিল, যে জন্য আসলে কোনো কিছুই আমি কভার করতে পারি নাই কালকে। আর কালকে যেগুলো প্ল্যান করছিলাম ওইগুলো যদি করা থাকতো আজকে সকাল থেকেই আমি পার্কে যেতে পারতাম, তো যে জিনিসটা আমার জন্য ভালো হতো। তো এখন আর কিছু করার নাই, যেহেতু করার নাই আমার বাকি সময়টাই এখানে আমি দেখি কতটা কি করতে পারি। আর সবাইকে বলবো যারাই মার্সেতে আসবেন, যে একদিন অন্তত মানে সব কিছু ঘোরার আগে আপনি ফার্স্টেই চলে যাবেন, একদম সকালে নাস্তা করেই এখানে আসবেন ওল্ড পোর্টে। তো এই পোর্ট থেকে হলো কয়েকটা কোম্পানি আছে যারা এই বিভিন্ন লোকেশনে নিয়ে যায়। আইল্যান্ডগুলোতে মনে হয় আপনারা ওখানে বা ওরা কিছুক্ষণ টাইম দিবে আপনাকে ওখানে নেমে স্টে করার জন্য, বাট বাকিগুলোতে মনে হয় দিবে না। ওইগুলোতে আপনার বাস বা যে কোনোভাবে মানে অন্য ওয়েতে গিয়ে দেখে আসতে হবে। যদি আপনি ওখানে বা একটু ওয়েট করতে চান, ছবি তুলতে চান, তাহলে বাস উবার এইগুলাতে যাওয়া বেটার। আর এখানে গেলে সমুদ্রের একটা ভিউ পাবেন, তো এটা তো অন্য ধরনের। বাট পার্কে ওরা কোনো স্টে করবে না, জাস্ট হলো এই বোটগুলো দিয়েই হলো আপনাকে ঘোরাবে। জাস্ট আইল্যান্ডগুলো যেগুলো আছে ওই আইল্যান্ডগুলোতে নামায় যতদূর আমি জানি। তো সবাই সকাল সকাল এই কাজটা করে ফেলবেন, মানে আমার মতো ভুল করবেন না, যাতে মানে সবগুলা কাভার করে দেন ওখানে যাবেন না, ওখানে কাভার করে দেন এই জায়গায় আসবেন। এখানে তো আপনার টাইম থাকলে এগুলো খুবই কাছাকাছি, সো এগুলো বেশিক্ষণ লাগবে না আপনার। বাট আইল্যান্ডের জন্য আপনার কিছুটা টাইম লাগবে। এই তো দেখি এখন বাকিটা সময় কি করতে পারি। তো আমি এখন আছি মিউজিয়ামটার ঠিক পিছন সাইডটা। এটা এখানে আসতে খুব একটা কিছু লাগে না আর কি, কোনো এন্ট্রি ফিস নাই বা কিছুই নাই, কোনো টাকা পয়সা লাগে না। তো এখানে আসছিলাম মূলত, এখান থেকেও বোট অনেকগুলো ভাড়া করা যায়, বাট আমি কোনো অপশন দেখতেছিলাম না। গুগলে দেখলাম যে অপশন আছে, বাট মেবি অ্যাপস দিয়ে ভাড়া করতে হয়। পার্সোনাল বোট যদি কেউ ভাড়া করে তাহলে এখান থেকে করতে পারে, আদার্স কোনো অপশন দেখলাম না। আর ভাবলাম বাকি সময়টাও যেহেতু এখানে একটু বসার জায়গা আছে,
আশেপাশের সমুদ্রটা উপভোগ করার মতো এখানে এনাফ একটা অপশন আছে আর কি। তো পাশেই একদম সমুদ্রের পানিগুলায় আশ্রয় করতেছে, তো এটা ভালো লাগতেছে দেখলে। আর মূলত ওই সাইডটা দিয়েই আইল্যান্ড প্লাস পার্কটা ছিল, এখান দিয়ে বের হয়ে ওই দিকে যায়। আইল্যান্ডটা হলো ওই সাইডে আর পার্কটা হলো এই দিক থেকে। তো আমি যেহেতু মিস করছি, আপাতত আর কিছু করার নাই। বাকি সময়টা ট্রাই যথেষ্ট করলাম, বাট আসলে নাই আর কি অপশনটা আপাতত। এখন আসলে আমার শেষ মুহূর্ত মার্সেল থেকে। ভাবছিলাম যে ওবার নিয়ে যাব, তা না চিন্তা করলাম যে এখান থেকে বাস যায়, তো বাস দিয়ে হলো যাওয়ার ট্রাই করবো এখন, যেহেতু আমার হাতেও টাইম আছে। আর বাস দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলে, এখানে বাস দিয়ে যদি এখান থেকে যেতাম তাহলে 2টা বাস চেঞ্জ করা লাগতো, বাট কিছুক্ষণ হেঁটে গেলে দেখা যাবে যে আরেকটা বাস আছে, যে ওটা সরাসরি যায় হলো এয়ারপোর্টে। তো দ্যাটস ওয়াই কিছুক্ষণ যেহেতু সময় আছে 10-20 মিনিট হাঁটার পরে বাসটা নিয়ে ওখান থেকে এয়ারপোর্ট সরাসরি যাব। তো এই তো সব কিছুই ভালো ছিল, আরও উপভোগ করার জায়গা ছিল, বাট করতে পারলাম না। নেক্সট টাইম যদি আবার আসি, তো যে স্থানগুলো আমি যে এখন আজকে যেতে পারি নাই, তো ওগুলো কভার করবো আবার। বাস থেকে নামলাম, তো জার্নিটা ভালোই ছিল, 40 মিনিটস লাগছে জাস্ট। আর টাকাও সেভ হয়েছে অনেক, 10 ইউরোস, তো খারাপ না। আর আমি আসার সময়, যেটা আমি বলার জন্য এখন ইয়েতে আসলাম, তখন টাইম পাই নাই। তো আসার সময় একটা ইউনিভার্সিটি দেখলাম, যারা স্টাডি করতে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো হবে। মার্সেল জায়গাটা আপনারা পড়াশোনার জন্য ঠিক করতে পারেন, কারণ জায়গাটা খুবই সুন্দর, প্লাস কাজের অপরচুনিটি অনেক। স্টুডেন্টরা একটু ভাষাগত প্রবলেম আছে, বাট যার জবও নাই সে অন্তত রাস্তায় কিছু সেল করতে পারবে, এইরকম অবস্থা। মানুষ হলো রাস্তায়ও অনেক কিছু নিয়ে বসে, স্ট্রিট ফুড নিয়ে বসে, তো এটা করেও আপনার ভালো ইনকাম হয়ে যাবে। আমি যা দেখতেছি আপনার কোনো জবই লাগবে না, যদি মানে এমন অবস্থা হয় যে আপনি কোনো জবই পাচ্ছেন না, অন্তত এটা করে খেতে পারবেন। তো ইমিগ্রেশন শেষ, এখন বসে আছি আমার প্লেনের জন্য। আমার ফ্লাইটটা হাফ অ্যান আওয়ার ডিলে, সো ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নেই। আমার ফ্লাইট ছিল 10:30টায়, এখন হবে 11টার দিকে। তো মার্সেই জায়গাটা খুবই ভালো ছিল, আর নেক্সট টাইম সময় করে নিয়ে আসতে হবে। স্পেশালি আমি কালাঙ্ক যে ন্যাশনাল পার্কটা আছে ওখানে যাওয়ার জন্যই আসবো আরেকবার। তো আশা করি দেখা হবে নতুন কোনো জায়গায়।